জার্মানিতে বসে নিজ হাতে লাগানো দেশি সবজি খাওয়ার মজাই আলাদা। আমার গাছে লাউ হওয়ার পর থেকে চিন্তা করতেছিলাম কখন এটা খাওয়া হবে। আজকে চলে আসলাম লাউ তুলতে। আজকে প্রথম লাউ তুলবো এবং এটা রান্না করব। গাছে প্রথমে 3টে লাউ একসঙ্গে হয়েছে, আমি একটা লাউ তুলে নিব আজকের জন্য। আলহামদুলিল্লাহ, প্রথম লাউটা কেটে নিলাম। লাউটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দুটো লাউ গাছে থাকলো, ইনশাল্লাহ পরে খাওয়া হবে। এখন আজকে রান্নার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ তুলে নেব আমার গাছ থেকেই। আমার যখন যতটুকু লাগে ততটুকু আমি কাঁচামরিচ তুলে নিই, খুব বেশি একটা তুলি না একসঙ্গে। দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং এটা কিন্তু বেশ ঝাঁঝালো। আমার সবজি তোলা শেষ, এখন রান্না শুরু করব। আর আজকে রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছ। এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। প্রথমে আমি লাউটাকে কেটে নিব। লাউয়ের ভেতরটা দেখেন অনেক বেশি জালি এবং খুবই নরম। আমি শুনেছি অনেকে নাকি লাউয়ের এই খোসাটাও ভাজি করে খায়, আমি কখনো খাইনি, তবে একবার ট্রাই করে দেখব এটা খেতে কেমন লাগে। গাছ থেকে তুলে ফ্রেশ যে লাউটা কাটা হয় এটার গন্ধটা কিন্তু খুবই সুন্দর। আমি অর্ধেকটা লাউ আজকে রান্নার জন্য কেটে নিব। লাউগুলো কাটা শেষ, একটা বাটিতে তুলে নিব। লাউয়ের সঙ্গে আমি একটা আলুও দিয়েছি, তাহলে তরকারিটা খেতে বেশ মজা লাগবে। প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমি সামান্য লবণ, হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়া দিয়ে মাখায় নিয়েছি। এখন এটাকে হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিব। একই তেলের ভেতর আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং সামান্য রসুন কুচি। এটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। অনেকে ইলিশ মাছের তরকারিতে রসুন ব্যবহার করে না, তাই আপনারা চাইলে রসুনটা এখান থেকে বাদ দিতে পারবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব এবং এই পেঁয়াজ কিন্তু আমি বেটে একটা পেস্ট তৈরি করব। অন্য একটা পাত্রে তেল দিয়ে আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিলে কিন্তু আপনি যখন সবজি দিবেন তখন তেলটা খুব বেশি ছিটবে না। আর এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউ এবং আলু। এখন এর ভেতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1/4 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এগুলো সবকিছু আমি একটু ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব 2টা কাঁচা মরিচ এবং সামান্য পানি দিয়ে আমি সবজিটাকে একটু ভালো করে কষাই নিব। এখন আমি এর ভেতরে দিয়ে দিব আগে থেকে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করেছি। এটা দিলে কিন্তু ঝোলটা অনেক ঘন হয়। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হলে এর ভেতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখন এটাকে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আমার মাছ রান্না হয়ে গেছে, ঝোলটা মোটামুটি এখন পরিমাণ ঠিক আছে। এখন এটাকে নামাই নিব। রান্না হয়ে গেল আমার গাছের লাউ দিয়ে ইলিশ মাছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।